আজকে আমি আছি ময়মনসিংহ নগরীর পুরাতন আরেকটি স্থাপত্য হাসান মঞ্জিলে। ময়মনসিংহের ঈশান চক্রবর্তী রোডে 91 বছর বয়সী পুরনো স্থাপত্য এই হাসান হাসান মঞ্জিল। আমার ঠিক পিছনেই দেখতে পাচ্ছেন হাসান মঞ্জিলের এই পুরাতন ভবনটি। ময়মনসিংহ জাদুঘর থেকে খানিকটা হাঁটলেই এই হাসান মঞ্জিলের অবস্থা। এই হাসান মঞ্জিল স্থাপত্য করা হয়েছিল 1334 সালে। এই ভবনটি প্রতিষ্ঠাতা করেছিলেন টাঙ্গাইলের ধনবাড়ি জমিদার সৈয়দ নওয়াব আলী চৌধুরীর কনিষ্ঠ পুত্র সৈয়দ হাসান আলী চৌধুরী। কেন তিনি ময়মনসিংহ শহরের এই ভবনটি প্রতিষ্ঠাতা করেছিলেন এই ইতিহাস এখনো জানা যায়নি। তবে লোকজনের মুখে শোনা যায় সৈয়দ হাসান আলী চৌধুরী তার মেয়ের জন্য এটি প্রতিষ্ঠাতা করেন এবং তার নামে এই নামকরণ করা হয়। এটি সর্বপ্রথম ময়মনসিংহ শহরের মুসলিম স্থাপত্য এবং খানিকটা প্রতিষ্ঠিত। ভবনটির চারপাশে সাদৃশ্য দেওয়াল দিয়ে ঘেরা এবং দেওয়ালের মাঝখানে হালকা ফাটক। ভবনটির মূল গেটের সামনেই দেখা যায় কারুকার্যময় কিছু সিঁড়ি। ভবনটির একদম সামনের দিকেই উপরে রয়েছে বড় বড় দুইটি গম্বুজ এবং সাইডে রয়েছে ছোট ছোট কিছু গম্বুজ। সম্পূর্ণ ইটের এই ভবন মুসলিম স্থাপত্য রীতির এক অনন্য ইতিহাস। গবেষক দর্জি ওয়াহাব ময়মনসিংহ অঞ্চলের ঐতিহাসিক নিদর্শনের গ্রন্থে এটি ময়মনসিংহের প্রথম ভবন হিসাবে নির্বাচিত করেন। ভবনটির কার্নিশের নিচে রৈখিক এবং কারুকার্যময় নানা ধরনের নিদর্শন রয়েছে এবং ফুলের সুসজ্জিত কিছু নকশা। এর ছাদে সর্বমোট 10টি গম্বুজ রয়েছে এবং উত্তর এবং দক্ষিণের দিকে 3টি করে গম্বুজ রয়েছে। শহরের নানা ব্যস্ততার মাঝেও সময় যেন থেমে আছে একটি নীরব প্রাসাদের সামনে। পুরনো নকশায় কারুকার্যগুলো যেন জানান দেয় এক অন্য সময়ের গল্প। প্রতিটি দেওয়ালে লুকিয়ে আছে শত শত বছরের স্মৃতি। সময় বদলে গেছে, মানুষও বদলে গেছে, কিন্তু ইতিহাস এখনো জুড়ে আছে এই ভবনে। সূর্যের আলো যখন পুরো দেওয়ালে পড়ে, তখন মনে হয় ইতিহাস নিজেই যেন নতুন করে প্রাণ ফিরে পায়। যেহেতু ভবনটির ভিতরের দিকে ঢোকা নিষেধ, তার জন্য বাইরের কারুকার্যগুলো দেখাতে হচ্ছে। যদি ভিতরের দিকে ঢোকা যেত তাহলে ভিতরে সুন্দর সুন্দর কারুকার্যগুলো উল্লেখ করা যেত। হাসান মঞ্জিল শুধু একটি স্থাপত্যই নয়, এটি একটি ঐতিহ্য এবং পুরনো সৌন্দর্যের জীবন্ত প্রতীক।